ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, নবীর উম্মত-উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দেয়, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতা মাতা তিনটে দায়িত্ব থাকে, এক নম্বর হলো সুন্দর নাম রাখা, দুই নম্বর হলো শিক্ষা শিক্ষিত করা, ইসলামের শিক্ষা শিক্ষিত করা, তিন নম্বর হলো ওই সন্তান উপযুক্ত বয়স হলো তাকে বিবাহ দিয়ে দিতে হবে। আল্লাহ পাকের দিওয়ানারা, আল্লাহ নবী প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেকে একটু তাহারি করিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, হে আমার চাচা আব্বাস আপনার সন্তানকে দিয়ে দাও। আল্লাহ নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নবীর কোলে দিয়ে দেয়। আল্লাহ নবী কোলে করে নিয়ে আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লামাহু তা'বীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইপো আব্দুল্লাহকে আল্লাহ তুমি কোরআনের হাদিসের জ্ঞান দান করো, আল্লাহ হিকমত দাও, আল্লাহ পুরস্কার দাও। কিতাব লেখকরা লিখেছেন যে আল্লাহ নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছিলেন, এত হিকমত দিয়েছিলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআনের তাফসীর লিখেছিলেন, কোরআনের ব্যাখ্যা লিখেছিলেন, যিনি অন্য কেউ নয়, আল্লাহ নবী প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তাফসীরের নাম হলো তাফসীর ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাস। তাই বলছি, সংক্ষেপে বলছি যে আমরা যদি প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা তিনবার করে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লামাহু তা'বীর বলে সন্তানে যদি উৎকার করে দেয়, ফু দিয়ে দেয়, তাহলে ওই সন্তানকে আল্লাহ পাক হাফেজ বানাবে, কারি বানাবে। মদিনার বুলবুলে উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, শুনতাম মসজিদে নববীর মধুর গান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, শুনতাম মসজিদে নববীর মধুর গান, উড়ে উড়ে শুনতাম মদিনার আসমান, ডানা মেলে সাফা করতাম মেম্বারের বালি, ডানা মেলে সাফা করতাম মেম্বারের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলে উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, আমি যদি হতাম মদিনার বুলবুলে উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করা মদিনার সেই বাতাস, ঘুচে যাবে মনের জ্বালা পেলে সুবাস, হৃদয় শীতল করা মদিনার সেই বাতাস, ঘুচে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মিটবে পিপাসা দেখলে রওজার জালি, মিটবে পিপাসা দেখলে রওজার জালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলে, আমি যদি হতাম মদিনার বুলবুলে উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, শুনতাম মসজিদে নববীর মধুর গান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, ডানা মেলে
সাফ করতাম মেবারের বালি ডানা মেলে সাফ করতাম মেবারের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শক্তি দাও খোদা শক্তি দাও ইমানি শক্তি দাও শক্তি দাও খোদা শক্তি দাও ইমানি শক্তি দাও দমিয়ে দাও খোদা দমিয়ে দাও জালেমের জুলুম দমিয়ে দাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها أو قام عليه السلام সর্বত সকলে মিলে মওলা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পাক মাহফিলে বসার তৌফিক দান করেছেন সকল উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ ঠিক তারপরে পরে জানাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদের নজরানা পেশ করি সকল উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদের উদ্দেশ্য করে বলবো আই রিকোয়েস্ট ফর ইউ যারা রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করছে অযথা সময় নষ্ট না করে এই পাক মাহফিলে চলে আসুন এই পাক মাহফিলে চলে আসুন আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত ও অসংখ্য হাদিসের টুকরা হতে একটি হাদিস উপস্থাপন করেছি আল্লাহ পাক যদি তৌফিক দেয় এই আয়াত ও হাদিসটাকে সামনে রেখে একটা বিষয়ের উপরে
আলোকপাত করবে ইনশাআল্লাহ। বা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে। আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে, সুন্দর করে, উৎকৃষ্ট সৃষ্টি হিসাবে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি। ভাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 1000 মাখলুকাত সৃষ্টি করেছে। কত বলেছি? 1000। আমরা পড়েছি যে অনেক বক্তারা বলে যে 18,000 মাখলুকাত। এটা ঠিক নয়। আল্লাহ পাক 1000 মাখলুকাত সৃষ্টি করেছে। 600 মাখলুকাত আল্লাহ পাক পানির ভিতরে দিয়েছে, আর 400 মাখলুকাত আল্লাহ পাক জমিনের উপরে দিয়েছে। তো সৃষ্টির সেরা হলো আল্লাহ পাক মানুষ জাতিকে বানিয়েছে। কেমন ভাবে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, সময় সংকীর্ণ। তাই তাদের উদ্দেশ্য করে বলছি, যারা অযথা সময় নষ্ট করছে এই পাক মাহফিলে চলে আসুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেয়, পারা নাম্বার 30 সূরার নাম আত-তারিক, আয়াত নাম্বার হলো 7। আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পুরুষের শিশারা থেকে আর মহিলাদের বক্ষ থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক প্রকার পানি বার করে থাকি, এক প্রকার পানি বার করে থাকি, যাকে আমরা নুতফা বলে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পারা নাম্বার 30 সূরা নাম আত-তারিক আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক এক প্রকার পানি বার করে থাকি পুরুষের শিরদাঁড়া থেকে আর মহিলাদের বক্ষ থেকে, এক প্রকার পানি বার করে থাকি, যেটাকে আমরা নুতফা বলে থাকি, যেটাকে আমরা নুতফা বলে জানি। ও সোনামানিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের দিওয়ানারা, আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরুষের শিশারা থেকে আর মহিলাদের বক্ষ থেকে। আল্লামা জালালউদ্দিন সৌদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাফসীরে জালালের ব্যাখ্যায় লিখেছেন, আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে সুল বলতে বোঝানো হয়েছে পুরুষের ঘাড়ের মাঝখান থেকে আর কোমর পর্যন্ত লম্বা হাড়টাকে সুল বলা হয়, সুল বলা হয়। আর তারাই বলতে ব্যাখ্যায় লিখেছে মহিলাদের ডান দিকে বাম দিকে 4টি করে পাঁজরের হাড়। কেউ বলেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে জালালের ব্যাখ্যায় লিখেছেন যে সুল বলতে মহিলাদের দুই স্থানের মাঝখানে ওই জায়গাটাকে সুল বলা হয়, তারাই বলা হয়। এখান থেকে আল্লাহ পাক এক প্রকার পানি বার করে, এক প্রকার নাপাক বার করে। ও সোনামানিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত
উম্মতিরা শুনে রেখে দেন আল্লাহ পাকের নবী জানিয়ে দেয় আল্লাহ পাকের নবী জানিয়ে দেয় এই এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে যাবার পরে মায়ের রেহেমে যাবার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটাকে 41 দিন পর্যন্ত ওই রকম থেকে থাকে লা তাবতিলা কোনো পরিবর্তন হয় না মায়ের রেহেমের ভিতরে যে নাপাক পানিটা যায় এটা কোনো পরিবর্তন হয় না ভাই সায়েন্স যারা গবেষক তারা বলেছে যে এক ফোঁটা নুতফার ভিতরে এক ফোঁটা নাপাক পানির ভিতরে আল্লাহ পাক 20 কোটি সক্ষম থাকে আর এই 20 কোটি যদি বেঁচে থাকে আল্লাহ পাক 20 কোটি সন্তান দেবে কিন্তু ওর ভিতরে যুদ্ধ বাজে যুদ্ধ করতে 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 সবাই মারা যায় শুধুমাত্র আমি আর আপনি যুদ্ধ করে করে এই দুনিয়াতে এসেছি তাহলে আমাদের মূল্য কতটা আমাদের মূল্য কতটা কিন্তু আমরা জানি না ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের দেওয়ানারা ও নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক জানিয়ে দেয় পারা নাম্বার 30 সূরা নাম আবাসা আয়াত নাম্বার 18 বা 19 18 অথবা 19 আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার বান্দারা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মিন আই শাইইন খালাকা আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার বান্দারা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কি দা সৃষ্টি করেছি তোমরা কি বলতে পারো আমি আল্লাহ পাক তোমাদের কি দা সৃষ্টি করেছি তোমরা কি বলতে পারো মিন লুতফা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক প্রকার নাপাক পানি দে এক প্রকার নাপাক পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে আমরা নাপাক থেকে সৃষ্টি হয়েছি ইতিহাস অহংকার এগুলো জানতে হবে আমাদের এগুলো আমাদের জানতে হবে না জানলে সমস্যা আমাদের জানতে হবে আচ্ছা ভাই আমরা এমনি হয়ে গেছি এমনি হয় চলেন আচ্ছা চলে ও সোনার মালিকেরা শুনে রেখে দেন আল্লাহ পাকের নবী জানিয়ে দেয় ও আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মাহেদের ভিতরে যখন ওই নাপাক পানিটা 41 দিন পর থেকে 80 দিন পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটাকে আলাগ বাড়িয়ে দেয় ওটাকে আল্লাহ পাক আলাগ বাড়িয়ে দেয় আলাগ মানে অর্থ হলো আল্লাহ পাক জমা রক্ত বাড়িয়ে দেয় কোরআন শরীফে পারা নাম্বার 30 সূরা নাম আলাক আয়াত নাম্বার হলো 2 আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার বান্দারা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম খলাকাল ইনসানা মিন আলাক আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি আলাকাতা জমাট রক্ত হতে আল্লাহ পাক প্রথম বলল নুতফাটা থেকে আল্লাহ পাক আলাক বানিয়ে দেয় অর্থাৎ জমাট রক্ত বানিয়ে দেয় থাম রক্ত বানিয়ে দেয় ও সোনামানিকেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের দেওয়ালারা ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপরে জমা রক্তটাকে আল্লাহ পাক মুদগা
বানিয়ে দেয়। ও আল্লাহর বান্দা মাথা রেখে দিন, মাহে রেহমের ভিতরে অর্থাৎ যেখানে সন্তান ভূমিষ্ঠ হয়, যেখানে সন্তান থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওইটাকে মুদগা বানিয়ে দেয়, অর্থাৎ মাংস পেশি তৈরি করে। এটা 80 দিন থেকে 120 দিন পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটাকে মুদগা বানিয়ে রেখে দেয়। কোনো পরিবর্তন হয় না, লা তাবদিলা। 120 দিন পর্যন্ত আল্লাহ পাক ওটাকে মুদগা বানিয়ে দেয়। আল্লাহ পাক প্রথম আমাদেরকে নাফাক থেকে জমাট রক্ত থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে মুদগা, অর্থাৎ মাংস পেশি তৈরি করেছে। আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছে, জানেন কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। আচ্ছা ভাই, মায়ের পেটের ভিতরে সন্তান কি এমনি হয়ে যায়? না, এমনি হয় না, আল্লাহর হুকুমে হয়। কেমন? চলে ও আমার ভাই জানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতিরা, শুনিলেন আল্লাহ পাকের নবী জানিয়ে দেয়, হাদিসটি পেয়ে যাবেন সহিহ বুখারী শরীফের ভিতরে। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবীর সাহাবী বলেছিলেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ নবী জানিয়ে দেয়, ওয়াকাল্লাল্লাহু বিরহিমি মালাকা, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক মায়ের গর্ভে, প্রত্যেক মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা পাঠিয়ে দেয়। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাকের দিওয়ানারা, ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি কি করব? ওই সময় ফেরেশতা বলতে থাকে, আই রাব্বি আল্লাহ আমি কি করব? আই রাব্বি নুতফাতুন, আল্লাহ আমি নাপাকটা কি করব? আল্লাহ পাক জানিয়ে দেয়, এবার ফেরেশতা ওই নাপাকটাকে তুমি আলাক বানিয়ে দাও। আল্লাহ পাকের দিওয়ানারা, ওই সময় ফেরেশতা বলতে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নাপাকটাকে আমি মুদগা বানিয়ে দেব। ওই সময় আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার ফেরেশতা আই রাব্বি মুদগা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি এই মুদগাটা কি বানাবো? আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, হে আমার ফেরেশতা, ওই বান্দা বান্দির পূর্ণাঙ্গ শরীর দান করো। ওই বান্দা পূর্ণাঙ্গ শরীর অর্থাৎ হাত পা চোখ কান নাক এগুলো দিয়ে দাও। আচ্ছা ভাই, মায়ের রেহেমের ভিতরে আমাদের প্রথমে কোন অঙ্গটা আল্লাহ দিয়েছিলেন জানা আছে কি? জানা আছে? জানা নেই? চলে ও আমার ভাই জানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চয়ই তোমার আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বোত্তম কান দিয়েছে, আমি আল্লাহ পাক শ্রবণ শক্তি দিয়েছে, আমি আল্লাহ তারপরে চোখ দিয়েছি, আমি আল্লাহ তারপরে তোর অন্তর দিয়েছি বাবা। ওই কারণে সন্তান গর্ভ নিয়ে ভালো আমল করতে হয়, নেক কাজ করতে হয়, কোরআন পড়তে হয়। এগুলো করলে কি হবে? আমাদের জন্য উপকার হবে, আমাদের জন্য উপকার হবে।
ও সোনার মালিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের নবী জানিয়ে দেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়া কাল্লাল্লাহু বিরহিমি মালাকা, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক মাহের গর্ভের ভিতরে, প্রত্যেক মাহের রেহেমের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা পাঠিয়ে দেয়, একটা করে ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ পাককে বলতে থাকে, ও রব্বি আল্লাহ, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি কি করব? ওই সময় আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া ফেরেশতা তুমি তার তাকদীরটা লিখে দাও, তুমি তার ভাগ্যটা লিখে দাও। ওই সময় ফেরেশতা বলতে থাকে, আল্লাহ পাক আমি ভাগ্য লিখব, আল্লাহ কোথায় লিখবো? ওই সময় আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া ফেরেশতা আমার বান্দার কপালে, আমার বান্দার কপালে তাকদীরটা লিখে দাও। ওই সময় ফেরেশতা তাকদীর লিখে দেয়, এই বান্দাটা কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, এই বান্দাটা কবে মৃত্যুবরণ করবে, এই বান্দাটা ভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে। আল্লাহ পাকের ফেরেশতা এই বান্দার কপালে তাকদীর লিখে দেয়। এই বান্দার কপালে আল্লাহ পাক তাকদীর লিখে দেয়, তাকদীর লিখে দেয় আমি কবে মারা যাব, আমি কতদিন বেঁচে থাকবো পৃথিবীতে, আমি কি রুজি অন্বেষণ করবো, কোত্থেকে করবো, কোথায় ব্যয় করব, কবে আমার বিবাহ হবে, এসব আল্লাহ পাক এই মায়ের গর্ভে লিখে দেয়। ভাই মানুষের তাকদীর লেখা হয় মোট 3 বার, অনুমনস্ক হবেন না, মানুষের তাকদীর লেখা হয় মোট 3 বার, জানেন? মানুষের তাকদীর মোট লেখা হয় 3 বার। চলেন শুনিলেন, ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতিরা শুনিলেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির জন্য 3 বার তাকদীর লেখে। 1 নম্বর লেখে আমরা যখন রূহের জগতে ছিলাম, আমরা যখন রূহের জগতে ছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তাকদীরটা লিখে দিয়েছিলেন, এই বান্দাটা কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, কবে ইন্তেকাল করবে, কবে বিবাহ হবে, কটা সন্তান সন্ততি হবে, এবং ভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, এটা রূহের জগতে লিখে দেয়। আর একটা হলো মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা কপালে তাকদীর লিখে দেয়। আর একটা তাকদীর লেখা হয় প্রত্যেক শবে বারাতে আর সবে কদর রাতের, অর্থাৎ এই ভাগ্যের তাকদীর যেটা লিপিবদ্ধ আছে জীবনের জন্য, ওটা 1 বছরের জন্য লিপিবদ্ধ করা হয়, সারা জীবনের জন্য না, 1 বছরের জন্য তোমার তাকদীরটা লেখা হয় 1 বছরের জন্য। বুঝতে পারছেন? তাহলে আমি কবে মারা যাব, কতদিন বেঁচে থাকবো, আমি ভাগ্যবান না দুর্ভাগ্য, আমার বিবাহ হবে কবে, আমার সন্তান সন্ততি কবে হবে, কটা হবে, এ টু জেড আল্লাহ পাক তাকদীরে লিখে রেখেছে। এছাড়া ব্যতিক্রম কিছু হবে না। আপনি হালাল পথে আয় করলে সেটা আপনার কপালে লেখা আছে, ওটাই পাবেন। আপনি যদি হারাম পথে চলে যান আপনার কপালে যেটা আছে সেটাই পাবেন, এক্সট্রা কিছু পাবেন না, এক্সট্রা কিছু পাবেন না। মাথা ঢুকেছে কথা? আচ্ছা ভাই, অনেক সময় আমরা এরকম দেখি না যে অনেক সময় যে একটা মহিলা পরপর 3টে মেয়ে হয়েছে, পরপর 4টে মেয়ে হয়েছে, স্বামী বলেছে যদি এবারে মেয়ে হয় তোকে বাপের বাড়ি তুলে দিয়ে আসবে, কিংবা তোকে 3 তালাক দিয়ে দেবো, বলে না বলে না বলে? আচ্ছা মেয়ে কি ওই মহিলার কারণে হয়? হ্যাঁ, একটা বিজ্ঞান বলবো, একটা কোরআন বলবো। চলে আগে কোরআনে যাই। ও
ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গরেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দেয়, হাদিসটি পেয়ে যাবেন সহিহ বুখারী শরীফে। আল্লাহ নবী প্রিয়তম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই সময় মাহে রহিমের ভিতরে ফেরেশতা প্রবেশ করার পরে আল্লাহ পাককে বলতে থাকে, ও রব্বি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সন্তানটাকে আল্লাহ, এই মুদগাটাকে আল্লাহ আমি কি বানাবো, ছেলে বানাবো না মহিলা বানাবো, পুত্র সন্তান বানাবো না কন্যা সন্তান রূপ দেব। ওই সময়তে আল্লাহ পাকে ফেরেশতা বলতে থাকে, আও যাকারুল আও উনসা, আও যাকারুল আম উনসা, আল্লাহ এটা ছেলে বানাবো না মহিলা বানাবো। আল্লাহ পাক যদি বলে দেয়, আমার ফেরেশতা তোমাকে পুত্র সন্তান বানিয়ে দাও, আল্লাহ পাকের ফেরেশতা সঙ্গে সঙ্গে পুত্র সন্তানের লিঙ্গটা নির্ধারণ করে দেয়। আল্লাহ পাক যদি বলেন, আমার ফেরেশতা ওকে মহিলা বানিয়ে দাও, ওকে কন্যা বানিয়ে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতা মহিলার লিঙ্গটা নির্ধারণ করে দেয়। তাহলে আল্লাহ পাকের ফেরেশতা পুরুষের লিঙ্গ যদি পুরুষ বানায় আল্লাহ, ওটা পুরুষের লিঙ্গ দিয়ে দেয়, আর যদি নারী বানাতে চায় তাহলে নারীর লিঙ্গ দিয়ে দেয়। চলেন আর একটা তথ্য, বিজ্ঞান। বিজ্ঞান কি বলে ভাই? বিজ্ঞান বলেছে যে আল্লাহ পাক পুরুষের ক্রোমোজোম আছে এক্স প্লাস ওয়াই। ভালো করে মাথা ঢুকে না, পুরুষের ক্রোমোজোম আছে ক্রোমোজোম এক্স প্লাস ওয়াই, আর মহিলাদের এক্স প্লাস এক্স। আল্লাহ পাক যখন কোন সন্তানকে মানে পুত্র সন্তান বানাতে চায় তখন আল্লাহ পাক ওই ফেরেশতার বলে, হে আমার ফেরেশতা, তুমি মায়ের কাছ থেকে এক্স নাও আর পিতার কাছ থেকে অর্থাৎ ছেলের কাছ থেকে ওয়াই নাও। এই এক্স প্লাস ওয়াই থেকে আল্লাহ পাক পুত্র সন্তান দান করে। আর যখন আল্লাহ পাক কোন কন্যা সন্তান সৃষ্টি করতে চায় তখন আল্লাহ পাক বলে,